দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের একাদশ শ্রেণীর অন্তর্গত দ্বিতীয় কবিতা সাম্যবাদী, যা কাজী নজরুল ইসলামের লেখা। সেই সাম্যবাদী কবিতার বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই কবিতাটি বিশ্লেষণের আগে বলে নেই, এই কবিতাটি আমি কয়েকটি ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে থাকবে কবির সংক্ষিপ্ত পরিচয়, তারপর থাকবে কবিতার সামান্য বিষয়বস্তু আলোচনা, তারপর কবিতার প্রতিটি লাইন ধরে বিষয়বস্তু আলোচনা। আরেকটি জিনিস থাকবে যেটি মাঝে থাকবে, সেটি হলো কবিতার উৎস, আর শেষে থাকবে কবিতার কিছু এমসিকিউ প্রশ্নোত্তর। তাহলে তোমরা প্রতিটি জিনিস মন দিয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামেই পরিচিত। তিনি একাধারে যেমন বহু গান রচনা করেছেন, তেমনি কবিতা এবং আরও বিভিন্ন ক্ষেত্রে তার পারদর্শিতা দেখিয়েছেন। কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি পেয়েছেন। কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল ফকির আহমেদ এবং মায়ের নাম ছিল জাহেদা খাতুন। তার বাবা ছিলেন একজন মসজিদের ইমাম। কাজী নজরুল ইসলাম অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে, একথা আমরা অনেকেই জানি। কাজী নজরুল ইসলামের ছোটবেলার নাম ছিল দুখু মিয়া। কাজী নজরুল ইসলাম শৈশবে তার মসজিদে কোরআন, মক্তব এবং ইসলামীয় বিভিন্ন দর্শন এগুলি পড়াশোনা করেছিলেন। 1809 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের যখন বাবা মারা যায়, তখন তিনি পিতৃহারা হয়ে পড়েন এবং তারপরে তার পড়াশোনা স্তব্ধ হয়ে যায়। বাড়ির প্রচণ্ড অভাব অনটনে তিনি কাজের জন্য বেরিয়ে পড়েন এবং তার পড়াশোনা সেখানে কিছুটা স্তব্ধ হয়। পরে তিনি অনেক কষ্ট করে মসজিদে থেকেই তিনি নিম্ন মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন। 1917 খ্রিস্টাব্দে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। এরপর তিনি সংবাদপত্রের সম্পাদক এবং অন্যান্য আরও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কাজী নজরুল ইসলামের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা, সঞ্চিতা, ফণিমনসা, চক্রবাক প্রভৃতি উল্লেখযোগ্য। 1976 খ্রিস্টাব্দে 88 বছর বয়সে তিনি পরলোক গমন করেছিলেন। এবার আমরা এই কবিতার উৎস নিয়ে আলোচনা করব। সাম্যবাদী কবিতাটি প্রথমে লাঙ্গল পত্রিকায় 1920 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এই পত্রিকার পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম নিজেই। এই পত্রিকার সম্পাদক ছিলেন শ্রী মণিভূষণ মুখোপাধ্যায়। পরবর্তীতে এই কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। এবার আমি কবিতাটির সামান্য বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এখানেই শেষ নয়, তারপর আমরা কবিতাটির প্রতিটি লাইন ধরে চুলচেরা বিশ্লেষণ করব। আলোচ্য সাম্যবাদী কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন। কবি মনে করেছেন সাম্যের ধারণা পৃথিবীতে সমস্ত ব্যবধান ঘুচিয়ে দিতে পারে। তবে একটি কথা বলে রাখি, কবিতাটির নাম সাম্যবাদী হলেও এই কবিতাটির সঙ্গে মার্ক্সীয় চিন্তাভাবনার প্রচুর বিভেদ ছিল। এই কবিতায় মানুষের মধ্যে ধর্মীয় ব্যবধান দূর করে তাদেরকে নরনারায়ণ রূপে কল্পনা করা হয়েছে। কবি বলেছেন, ধর্মের ব্যবধান, জাতিগত ব্যবধান এগুলি মানুষের মধ্যে বিভেদ তৈরি করে। তাই কবি এইসব ব্যবধানকে মুছে ফেলতে বলেছেন। আসলে ধর্মের দিক দিয়ে কে শ্রেষ্ঠ সেটি প্রমাণ করার জন্যই মানুষ
ধর্ম তৈরি করে এবং বিভাজিত হয়ে যায়। মানুষ অন্তরের জ্ঞানকে বিকশিত না করে ধর্মগ্রন্থের মধ্যে সেই জ্ঞান খুঁজে বেড়ায়। কবি সাম্যের মন্ত্র উচ্চারণ করে বলেছেন, মানুষ নিজেদের মধ্যে যতই ব্যবধান তৈরি করুক না কেন, প্রকৃত অর্থে সকল মানুষই সমান। হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, পার্সি, জৈন, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক প্রভৃতি ধর্ম আলাদা হলেও তাদের মধ্যে কবি কোনো প্রভেদ খুঁজে পাননি। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল ইত্যাদি ধর্মগ্রন্থগুলির সারাংশ আসলে মানুষের হৃদয়ে লুক্কায়িতভাবে রয়েছে। তাদের পুঁথির পাতায় খুঁজে লাভ নেই, দেবতা আছেন মানুষের হৃদয়েই। কবি আসলে ভুল কিছুই বলেননি, মানব হৃদয়েই রাজমুকুট এসে লুটিয়ে পড়ে। এই হৃদয়েই কাশী, মথুরা, বুদ্ধগয়া ইত্যাদি বিভিন্ন জায়গা খুঁজে পাওয়া যাবে। কবি আরও বলেছেন, এই হৃদয়েই ঈশা, মুসা প্রভৃতি সত্যের সন্ধান খুঁজে পেয়েছেন। শ্রীকৃষ্ণ মহাগীতা গেয়েছেন এই হৃদয় থেকেই। এই হৃদয় গুহায় সাক্ষ্যমণি মানুষের ক্রন্দন শুনেই রাজ্য ত্যাগ করে চলে গিয়েছেন। তাই কবির মনে হয়েছে হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির নেই। এটা হলো সাম্যবাদী কবিতার সামান্য বিষয়বস্তু আলোচনা। এবার আমি কবিতাটির চুলচেরা বিশ্লেষণ করব, মানে প্রত্যেকটি লাইন ধরে আলোচনা করব। প্রথম কয়েকটি লাইন তুলে ধরে আমি আলোচনাটি শুরু করছি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কাজী নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন। সাম্য বলতে আমরা বুঝে থাকি সমতার কথা। কবি বলেছেন, একমাত্র সাম্যই পারে পৃথিবী থেকে সমস্ত বাধা ব্যবধান দূরে সরিয়ে দিতে। কবি তাই বলেছেন, এই সাম্যের আদর্শ প্রতিষ্ঠিত হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম প্রভৃতি সমস্ত ধর্মের মানুষ এক সূত্রে গাঁথা পড়বে। এবার কয়েকটি লাইন নিয়ে, মানে পরবর্তী কয়েকটি লাইন নিয়ে আবার আলোচনা করছি। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চোলা, বলে যাও, বলো আরও। কবি কাজী নজরুল ইসলাম মনে করেছেন সকল ধর্মের মানুষ সমান। কবি এখানে কয়েকটি জাতির কথা, মানে লাইনগুলিতে তোমরা দেখতেই পাবে কয়েকটি জাতির কথা উল্লেখ করেছেন, যেমন পার্সি, ইহুদি, জৈন, খ্রিস্টান, ভিল, গারো। এছাড়াও কনফুসিয়াস, চারবাক চোলার কথাও তিনি এই কবিতায় উল্লেখ করেছিলেন। এবার আমাদের একটু জেনে নেওয়া দরকার এইসব ধর্মগুলি সম্পর্কে। তাহলে চলো শুরু করি। আমরা জানি পার্সি বলতে ফরাসিদের বোঝায়, জৈন বলতে বুঝি মহাবীর প্রবর্তিত ধর্ম বা মহাবীরের মতাদর্শ নিয়ে যারা চলে সেই ধর্মকে। ইহুদি বলতে বোঝায় হিব্রু জাতির সম্প্রদায়কে। সাঁওতাল এই জনগোষ্ঠীর নাম আমরা অনেকেই শুনেছি, তাই এটি সম্পর্কে আলোচনা করলাম না। আমরা ভিল, গারো এদের নিয়ে একটু জেনে নেব। ভারতের তৃতীয় বৃহত্তম উপজাতি হলো এই ভিল উপজাতি। এই উপজাতির মানুষরা মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ এগুলি অঞ্চলে বসবাস করে। ভিল শব্দের অর্থ হলো ধনুক, তাই এই জাতির সম্প্রদায়ের লোকেরা তীরন্দাজ হয়ে থাকে। গারো এই সম্প্রদায়ের মানুষেরা
মেঘালয় এবং বাংলাদেশের কিছু জায়গায় দেখা যায়। এই গারো সম্প্রদায়ের মানুষেরা নিজেদের পাহাড়ি মানুষ বলে পরিচয় দেয়। এবার আসি কনফুসিয়াস প্রসঙ্গে। 551 খ্রিস্টপূর্বাব্দে চীনের সাংভং প্রদেশে এই কনফুসিয়াস জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন দার্শনিক ও শিক্ষক। তার এই মতাদর্শ শুনে শুধু চীনে নয়, ভারতবর্ষেও অনেকে প্রভাবিত হয়েছিলেন। এবার আসি আমরা চার্বাক মতাদর্শ নিয়ে। আসলে চার্বাক হলো একটি দার্শনিক চিন্তাধারা যা ভারতে বিকশিত হয়েছিল 600 খ্রিস্টপূর্বাব্দে। এই মতবাদ বস্তুবাদের ওপর বেশি করে জোর দেয়। চার্বাক মতবাদ সমস্ত ধর্মীয় মতাদর্শ, সমস্ত ধর্মীয় কর্তৃত্বকে অস্বীকার করেছিল। কবি এই সকল ধর্ম বা এই সকল মতবাদকে উল্লেখ করেছেন এই কবিতায়, তোমরা লাইনটিতে দেখতেই পেয়েছো। এবং তিনি বলেছিলেন এই সকল ধর্ম আলাদা আলাদা হলেও তারা একটি সুতায় গাঁথা। এবার আমরা পরবর্তী কয়েকটি লাইন নিয়ে আলোচনা করব। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। এখানে কবি কয়েকটি ধর্মগ্রন্থের কথা উল্লেখ করেছেন। সেগুলি হলো কোরআন, যা মুসলিমদের ধর্মগ্রন্থ, পুরাণ, বেদ বেদান্ত, যা হিন্দুদের ধর্মগ্রন্থ হিসাবে পরিচিত, বাইবেল, যা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হিসাবে পরিচিত, ত্রিপিটক, যা বৌদ্ধদের ধর্মগ্রন্থ হিসাবে পরিচিত, জেন্দাবেস্তা, যা পার্সিকদের ধর্মগ্রন্থ হিসাবে পরিচিত। কবি আরেকটি ধর্মগ্রন্থের সম্পর্কে বলেছেন, যা হলো গ্রন্থ সাহেব। এটি শিখদের ধর্মগ্রন্থ হিসাবে পরিচিত। কবি বলেছেন মানুষ যে ধর্মেরই হোক না কেন বা যেই ধর্মগ্রন্থই পড়ুক না কেন, আসলে প্রতিটি মানুষই সমান। শুধু শুধু মানুষ ধর্মের নামে নিজেদের বিভক্ত করে চলেছে বহু যুগ ধরে এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা আলাদা আলাদা ধর্মগ্রন্থ তৈরি করেছে। কোনো ধর্মগ্রন্থই আসলে সমাজকে চরম শিখরে পৌঁছে দেয় না। শুধু শুধু মানুষ শ্রম করে ও মগজে অস্ত্র বা সুচালো অস্ত্র দিয়ে আঘাত করে, এসব কিছুই বৃথা। আসলে কবি বলতে চেয়েছেন সবাই সমান এবং সব ধর্মগ্রন্থই সমান, এবং তার সাথে কবি এটাও বলতে চেয়েছেন মানব ধর্মই হলো সবার শ্রেষ্ঠ ধর্ম। পরবর্তী লাইনগুলি নিয়ে আমরা আবার ব্যাখ্যায় আসব। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। আসলে কবি নজরুল ইসলাম বলতে চেয়েছেন মানুষ যতই ধর্মগ্রন্থ পড়ুক না কেন, মানুষের হৃদয়ের মধ্যেই ঈশ্বর বা আল্লাহ বা অন্য কোনো ভগবান প্রতিষ্ঠিত রয়েছে। মানুষের হৃদয়ই হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধার। ধর্মগ্রন্থে বা মন্দির মসজিদে নয়, মানুষের মনের মধ্যেই লুকিয়ে রয়েছে ঈশ্বর। তাই ধর্মশাস্ত্রের মধ্যে ঈশ্বরকে খোঁজা
অর্থহীন ছাড়া আর কিছুই নয়। এ কথা যে কাজী নজরুল ইসলাম মিথ্যা বলেননি তার প্রমাণ হলো মানব হৃদয়ের মধ্যেই রাজমুকুট এসে লুটিয়ে পড়েছে। পরবর্তী লাইনের কয়েকটি অংশ নিয়ে আমরা ব্যাখ্যায় আসছি। এই হৃদয়েই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। আসলে কি বলতো, মানুষের প্রতি ভালোবাসা যে মানুষের হৃদয়ে রয়েছে সেই হৃদয়ের কাছে এসে রাজার মুকুটও লুটিয়ে পড়েছে। এই হৃদয়েই কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, মসজিদ, কাবা ভবন, গির্জা ইত্যাদিকে খুঁজে পাওয়া যাবে। এগুলি তুমি অন্য কোথাও খুঁজে পাবা না। সমস্ত তীর্থক্ষেত্রের একমাত্র প্রতিষ্ঠান হয়ে ওঠে মানুষের এই হৃদয়। তাই পুণ্য সঞ্চয়ের জন্য কোথায় যাওয়ার প্রয়োজন পড়ে না। তাই কবি বলেছেন, এখানেই ঈশা মুসা সত্যের পরিচয় বা সত্যের সন্ধান খুঁজে পেয়েছেন। এখান থেকেই শ্রীকৃষ্ণ গীতা উচ্চারণ করেছেন। এখানেই নবীরা খোদার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই হৃদয়ের জন্যই বুদ্ধদেব তার রাজ্য ত্যাগ করেছিলেন। তিনি সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণার কথা স্মরণে রেখেই তিনি রাজ্য ত্যাগ করেছিলেন, এ কথা বলা যায়। আবার দেখা যায় হৃদয়ের ডাকে সাড়া দিয়েই মোহাম্মদ খোদার ডাক শুনে কোরআনের সাম্যের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তাই কবি বলতে চেয়েছেন, হৃদয়ের চেয়ে কোনো বড় মন্দির নেই। মানুষের মন্দির হলো তার সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম জায়গা। এটি হলো আমাদের এই সাম্যবাদী কবিতার চুলচেরা বিশ্লেষণ বা প্রতিটি লাইন ধরে ব্যাখ্যা। এবার আমি এই কবিতার কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ত্রিপিটক যে ভাষায় লেখা? অপশানগুলি হলো প্রাকৃত, পালি, সংস্কৃত। সঠিক উত্তর পালি। ত্রিপিটক যতগুলি ভাগে বিভক্ত? অপশানগুলি হলো 1 ভাগে, 2 ভাগে, 3 ভাগে। সঠিক উত্তর 3 ভাগে। গ্রন্থ সাহেবে যার ধর্মমতের কথা আছে? অপশানগুলি হলো জরাথুস্ট, শঙ্করাচার্য, গুরু নানক। সঠিক উত্তর গুরু নানক। ধর্মগ্রন্থ পাঠ হলো কবির মতে? অপশানগুলি হলো পণ্ডশ্রম, সু অভ্যাস, কু অভ্যাস। সঠিক উত্তর পণ্ডশ্রম। সকল কেতাব যেখানে রয়েছে? অপশানগুলি হলো গ্রন্থাগারে, রাজবাড়িতে, মানুষের হৃদয়ে। সঠিক উত্তর মানুষের হৃদয়ে। সকল শাস্ত্রের খোঁজ পাওয়া যাবে যেখানে? অপশানগুলি হলো মানুষের মধ্যে, গ্রন্থাগারের মধ্যে, নিজের প্রাণের মধ্যে। সঠিক উত্তর নিজের প্রাণের মধ্যে। ঝুট শব্দটি যে শব্দভাণ্ডার থেকে আগত? অপশানগুলি হলো হিন্দি, আরবি, ফার্সি। সঠিক উত্তর হিন্দি। মদিনা যে ধর্মের পবিত্র ক্ষেত্র? অপশানগুলি হলো হিন্দু, পারসিক, মুসলিম। সঠিক উত্তর মুসলিম। বুদ্ধ গয়া যে নদীর তীরে অবস্থিত? অপশানগুলি হলো ফল্গু, সোন, কাশী। সঠিক উত্তর ফল্গু। কবিতায় উপাসনাস্থল হিসাবে উল্লেখ আছে? অপশানগুলি হলো মন্দির, মসজিদ,
সবগুলি। সঠিক উত্তর সবগুলি। জেন্দা বেস্তা যাদের ধর্মগ্রন্থ? অপশনগুলি হলো খ্রিস্টান, পারসিক, ইহুদি। সঠিক উত্তর পারসিক। কবি যে জন্য ধর্মগ্রন্থ পড়ার কথা বলেছেন? অপশনগুলি হলো শখের জন্য, লোকশিক্ষার জন্য, লোক জানানোর জন্য। সঠিক উত্তর শখের জন্য। তাজা ফুল যেখানে ফোটে? অপশনগুলি হলো টবে, পথে, হৃদয়ে। সঠিক উত্তর পথে। কবির মতে মানুষের মধ্যে সমস্ত গ্রন্থের পাশাপাশি আর যা রয়েছে? অপশনগুলি হলো সমস্ত জ্ঞান, সমস্ত কালের জ্ঞান, সারা বিশ্বের জ্ঞান। সঠিক উত্তর সমস্ত কালের জ্ঞান। মানুষ দেবতাকে খুঁজে ফেরে? অপশনগুলি হলো মন্দিরে মন্দিরে, মানুষের মাঝে, মৃত পুঁথির কঙ্কালে। সঠিক উত্তর মৃত পুঁথির কঙ্কালে। সত্যের পরিচয় পেয়েছিলেন? অপশনগুলি হলো ধর্ম প্রচারকরা, ঈসা মুসা, হজরত মোহাম্মদ। সঠিক উত্তর ঈসা মুসা। ঈশ্বর যেখানে অবস্থান করেছে? অপশনগুলি হলো দেবালয়ে, অমৃত হিয়ায়, অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। সঠিক উত্তর অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বাঁশির কিশোর বলতে বোঝানো হয়েছে? অপশনগুলি হলো যিশুকে, ভগবান কৃষ্ণকে, হজরত মোহাম্মদকে। সঠিক উত্তর ভগবান কৃষ্ণকে। শাক্যমুনি হলেন? অপশনগুলি হলো গৌতম বুদ্ধ, প্রাচীন ঋষি, শ্রীকৃষ্ণের গুরু। সঠিক উত্তর গৌতম বুদ্ধ। শাক্যমুনি যা ত্যাগ করেছিলেন? অপশনগুলি হলো রাজ্য, বাসনা, দেহ। সঠিক উত্তর রাজ্য। কোরআনের সমগান হলো? অপশনগুলি হলো কোরআনের সাম অংশের গান, কোরআনের প্রতিটি সমান গান, কোরআনের সাম্যের গান। সঠিক উত্তর কোরআনের সাম্যের গান। বাঁশির কিশোর যা গাইলেন? অপশনগুলি হলো মহাগীতা, দেবতার নাম, বিশ্ব মানবের গান। সঠিক উত্তর মহাগীতা। গৌতম বুদ্ধকে শাক্যমুনি বলা হয় কেননা? অপশনগুলি হলো তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেন, তিনি শাক্য প্রদেশে সিদ্ধিলাভ করেছিলেন, তিনি শাকাহারী হয়ে ঈশ্বরের সাধনা করেছিলেন। সঠিক উত্তর তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। শাক্যমুনি যে কারণে রাজ্য ত্যাগ করেছিলেন? অপশনগুলি হলো অজরাজ্যে যাওয়ার জন্য, মানুষের দুঃখ বেদনা দূর করার জন্য, তাকে রাজ্য থেকে বের করা হয়েছিল বলে। সঠিক উত্তর মানুষের দুঃখ বেদনা দূর করার জন্য। আরব দুলাল বলতে বোঝানো হয়েছে? অপশনগুলি হলো হজরত মোহাম্মদকে, ইসরাফিলকে, মুসাকে। সঠিক উত্তর হজরত মোহাম্মদকে। সবচেয়ে শ্রেষ্ঠ মন্দির ও কাবা হলো? অপশনগুলি হলো মানুষের হৃদয়, মানুষের বিশ্বাস, মানুষের ধর্ম। সঠিক উত্তর মানুষের হৃদয়। এইখানে বসি গাইলেন তিনি? এখানে তিনি হলেন? অপশনগুলি হলো হজরত মোহাম্মদ, মুসা, দাউদ। সঠিক উত্তর হজরত মোহাম্মদ। ত্যাজিল রাজ্য যিনি রাজ্য ত্যাগ করলেন? অপশনগুলি হলো শ্রীরাম, শাক্যমুনি, হজরত মোহাম্মদ। সঠিক উত্তর শাক্যমুনি। এইখানে বসি
গাহিলেন তিনি, তিনি যা গাইলেন। অপশনগুলি হলো মানবের জয়গান, মানব প্রেমের গান, কোরআনের সামগান। সঠিক উত্তর কোরআনের সামগান। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন, যা গাইলেন। অপশনগুলি হলো মানবের জয়গান, মানব প্রেমের গান, মহাগীতা। সঠিক উত্তর মহাগীতা। এইখানে বসে লুটাইয়া পড়ে, যা লুটিয়ে পড়ে। অপশনগুলি হলো সকল মানুষ, সকল রাজা, সকল রাজমুকুট। সঠিক উত্তর সকল রাজমুকুট। সকল কালের জ্ঞান যেখানে আছে। অপশনগুলি হলো ধর্মগ্রন্থের মধ্যে, বইয়ের মধ্যে, মানুষের মধ্যে। সঠিক উত্তর মানুষের মধ্যে। খুঁজে পাবে সখা, যা খুঁজে পাবার কথা বলা হয়েছে। অপশনগুলি হলো সকল ধর্মের মানে, সকল ঈশ্বরকে, সকল শাস্ত্রকে। সঠিক উত্তর সকল শাস্ত্রকে। কবিতায় যে পার্বত্য জাতির উল্লেখ রয়েছে। অপশনগুলি হলো জৈন, গারো, ভিল। সঠিক উত্তর গারো। কবিতায় উল্লিখিত একটি শৈব ধর্মক্ষেত্র হল। অপশনগুলি হলো কাশী, মথুরা, বৃন্দাবন। সঠিক উত্তর কাশী। কবিতায় উল্লিখিত ভারতীয় দার্শনিক হলেন। অপশনগুলি হলো গুরু নানক, জরাথুস্ট, চারবাক। সঠিক উত্তর চারবাক। কবিতায় ভারতের বাইরে যে স্থানের উল্লেখ রয়েছে। অপশনগুলি হলো কাবা, মদিনা, সবগুলি। সঠিক উত্তর কাবা।